আজকের পৃথিবীর মোড়লরা যেটাকে বৈধ বলছে সেটাকে আমরা বৈধ মনে করছি, তারা যেটাকে অবৈধ বলছে সেটাকে আমরা অবৈধ মনে করছি। এই দাসসুলভ মানসিকতা আমাদের পরিহার করা দরকার। সাধারণ মানুষের পালস আমাদের দেশের কর্তা ব্যক্তিরা অবশ্যই জানেন এবং বোঝেন, কিন্তু দুর্ভাগ্য যে গণতন্ত্রের নাম দিয়ে সাধারণ মানুষের সামনে মূলা ঝুলিয়ে সাধারণ মানুষকে তারা দাস বানিয়ে রাখেন এবং সাধারণ মানুষের ইচ্ছা, তাদের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ তারা অনবরত করে থাকেন। আফগানিস্তানের সাথে যে কূটনৈতিক সম্পর্ক নেই আমাদের, সেটি সেরকম একটি কাজ। অতএব ওলামা ইকরাম যেটি চেয়েছেন বা যেটি আহ্বান করেছেন সেটি খুবই যৌক্তিক আমি মনে করি। আমাদের নানা কারণে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাটা সময় সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে থেকে একটি। এই যে একটা অচ্ছুত ভাব যে তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তাদের নামও মুখে নেওয়া যাবে না, তাদের কাছে যাওয়াই যাবে না, এই অচ্ছুত ভাব আমাদের গোলামি এবং দাসত্বের যে মানসিকতা পশ্চিমাদের, সেটা থেকে কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। এই জিনজির আমাদের ভাঙতে হবে এবং ভাঙা উচিত। মানুষ এভাবে পৃথিবীর শক্তিশালী মানুষদের বা মোড়লদের দাসে পরিণত হয়ে যাবে, এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর একটি বিষয়। একটি দেশ ভালোভাবে তারা চলছে, তাদের দেশে শাসক এবং জনগণ তাদের মধ্যে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না, অথচ পৃথিবীর মোড়লরা তাদেরকে স্বীকৃতি দেয়নি। সেজন্য আমরা তাদেরকে একটু অচ্ছুত মনে করব, তাদের সাথে মিশতে গেলেও সেটাকে অপরাধ মনে করব। এটা গোলামী সুলভ মানসিকতা ছাড়া কিছুই হতে পারে না। সৌদি আরবের